আসসালামু আলাইকুম। এটা ডিসি সার্কিট টাইপ 2 কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার টেসলা ভলিউম 1 30 সনের ম্যাথ। ভলিউম 1 হচ্ছে মেন বইটা, আর ভলিউম 2 হচ্ছে প্রশ্ন ব্যাংক, বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা প্রশ্ন। তো আমরা প্র্যাকটিস নম্বর 4 করতেছি, যেটা বলতেছে আই কারেন্ট, অর্থাৎ এই জায়গার কারেন্ট নির্ণয় করতে হবে। তো আমরা জানি, এটা না জানলেও এটা জেনে নেন, যদি কোনো শর্ট পথের কারেন্ট কখনো বের করতে বলে তাহলে আপনাকে মাস্ট কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই জায়গায় কেসিএল আসলে আমরা কি দেখছি, এদিকে আই যাচ্ছে, নিচের দিকে আসছে আই 70 এবং আই 20 কারেন্ট নিচের দিকে আসছে। তাহলে কেসিএল যদি অ্যাপ্লাই করি আমরা এই পয়েন্টে, তাহলে কি পাই? আসছে আই 70 আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে এই জায়গা থেকে আমার আই এর মানটা বের করতে হলে আই 70 এর মান জানা লাগবে এবং আই 20 কারেন্টের মান জানা লাগবে। ওকে, তাহলে আমরা এর আগের অঙ্কটা আপনারা একটু দেখে আসতে পারেন, সেম অঙ্ক। এই সার্কিটটা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা দেখছি একটা প্যারালাল সার্কিট। তাহলে এই ব্রাঞ্চ আমি যদি জিজ্ঞাসা করি, এই ব্রাঞ্চ অর্থাৎ এই এর থেকে এরা হচ্ছে আমরা বি সি ব্রাঞ্চ কত ভোল্টেজ পাচ্ছে? টোটাল ভোল্টেজ পাচ্ছে হচ্ছে আমার হচ্ছে 200 ভোল্ট। তো আমি কি করতে পারি, যেহেতু মাঝখানে আবার শর্ট আছে, তো আমার এই কারেন্ট জানা লাগবে ভি সমান আইআর। আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা মোট কারেন্টটা বের করে নিই। তাহলে মোট কারেন্টটা যদি বের করি তাহলে কি হবে? 200 মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। মোট রেজিস্ট্যান্স কত? 20 এর প্যারালাল 5 যোগ 30 এর প্যারালাল 70। তাহলে এটা ক্যালকুলেশন গুলো কত আসে আমরা একটু দেখি। সেটা হচ্ছে 200 বাই 20 ইনভার্স যোগ 5 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 70 ইনভার্স যোগ 30 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স। তাহলে আমার মোট কারেন্ট কোথাও কি ভুল করছি? হ্যাঁ, ভুল করছি মনে হচ্ছে কোনো একটা জায়গায়, এই 20 ইনভার্স দেওয়া হয়নি। তাহলে আমার মোট কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার। এখন আমার এই দুইটা ব্রাঞ্চে আমি কারেন্ট ফ্লো করবো আই 70 এর কারেন্ট। তাহলে আই 70 কারেন্ট কিভাবে নির্ণয় করব? মোট কারেন্ট আর বিপরীত শাখার রেজিস্ট্যান্স 30 বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব রোধ। তাহলে আমি কারেন্ট পেলাম 2.4 অ্যাম্পিয়ার আই 70 এর কারেন্ট। আর আই 20 এর কারেন্ট কিভাবে পেলাম? এই দেখেন, মোট কারেন্ট হচ্ছে আপনার কত? 8 অ্যাম্পিয়ার। এইও 8 অ্যাম্পিয়ার কাছে। কারণ কি? কারণ সার্কিটটা আসলে এমন, মনে করেন যে এইভাবে আসছে, দুই ভাগে ভাগ হয়েছে, মাঝখানে আবার শর্ট হয়েছে, আবার দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে এটা হচ্ছে 70, এটা 30, এটা 20, এটা 5 এমন। তাহলে আমার কারেন্ট কেবলমাত্র কারেন্ট এই দুইটার মধ্যে হচ্ছে। আবার এই দুইজন সমান কারেন্ট পাচ্ছে। দেখেন, কারেন্ট যে ডিভাইডেড হলো মাঝখানে এসে আবার এক হয়ে গেছে, তার কারণে এই ব্রাঞ্চও যে কারেন্ট পাচ্ছে, এই ব্রাঞ্চ সেম কারেন্ট পাচ্ছে। তাহলে এখানেও আমি আই 20 এর কারেন্টটা বের করি। মোট কারেন্ট আর বিপরীত শাখার রোধ 5, আর বিপরীত শাখার রোধ নিজস্ব শাখার রোধ। তাহলে মোট কারেন্ট পেলাম আমরা 1.6 অ্যাম্পিয়ার। এবার কেসিএল অ্যাপ্লাই যেখানে করছিলাম ওখানে বসাই দিই। 2.4 আই 1.6, এখান থেকে আই এর পয়েন্ট পেলাম 0.8 অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।